দৃশ্যটি কোনো সিনেমার শুটিং কিংবা গল্পে নয়, এটি একটি বাস্তব চিত্র। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া থানার উঠোনে, যেখানে দেখা যাচ্ছে এক যুবককে আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এক নারী। তারা মূলত প্রেমিক প্রেমিকা। প্রেমের সম্পর্কে তাদের কেটে গেছে অনেক দিন। এর মধ্যে প্রেমিকার স্বপ্ন বুনেছে প্রেমিকের সাথে দাম্পত্য জীবন গড়ার। প্রেমিকা চায় প্রেমিকের বউয়ের স্বীকৃতি, আর এই স্বীকৃতি দিতে নারাজ প্রেমিক, আর তাতেই বাধে বিপত্তি। ঘটনাটি থানার সামনে ঘটলেও নীরব অবস্থানে ছিল পুলিশ। তারা দুজনেই পটিয়া উপজেলার ৪ নম্বর দহলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যুবকের নাম সৌরভ বসাক, তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার সাবেক এসআই, আর ওই নারী চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিনিয়র নার্স। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণের অভিযোগ সৌরভ বসাকের বিরুদ্ধে। তারা দুজনই একই এলাকার হলেও তাদের মধ্যে প্রথম কথাবার্তা হতো সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ায় তারা। পরে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন করবেন বলে মন্দিরে গিয়ে সিঁদুর পরানো হয় ওই নারীকে। এর মধ্যে বেশ কয়েকবার বিয়ের প্রলোভন দেখিয়েও নারীকে ধর্ষণ করে এসআই সৌরভ বসাক। সর্বশেষ ঘটনার দিনও বিয়ের প্রলোভনে পুনরায় কুপ্রস্তাব দিলে তাদের বিপত্তি বাধে বলে দাবি ওই ভুক্তভোগী নারীর। স্বীকৃতি দেওয়ার জন্য বলে যে স্বীকৃতি দেওয়ার আগেও যাওয়া যায়, স্বীকৃতি দেওয়ার আগে যাওয়া যায় করতে করতে আমার 7টা মতো শেষ করতে যে সে প্রতিদিনের নিয়ে এবারের মতো খাবারটা খাইলো আমার সাথে। খাওয়ার পর সে আমাকে বলেছে কি হোটেলে যাওয়ার জন্য। তা আমি বলতেছি তোমার আমাদের স্বীকৃতি না দিয়ে বারবার শুধু হোটেলে নিয়ে যাও কেন, আমাকে স্বীকৃতি দাও, এরপর তোমার যা ইচ্ছে তাই করো। তারপর সে বলে যে না তোকে যেতে হবে। এইভাবে করতে করতে মানে একটা ওইখানে হ্যাচিং হয়। ট্রাফিক পুলিশ 5 মডেল থানায় পাঠায় আমাদের দুজনকে, আর আমাদেরকে রাতের বেলা পটিয়া থানায় পাঠায়। মেরে আমার বাবাকে আমাকে মেরে তার ভাই তার মা মিলে এবং তার আত্মীয় স্বজন মিলে তারপর তাকে আবার পালানোর জন্য সাহায্য করতে সে পালাই গেছে। মূলত গত বৃহস্পতিবার সকালে ওই নারীর সাথে দেখা করতে চট্টগ্রাম শহরে যান এসআই সৌরভ বসাক। দেখা করার এক পর্যায়ে রাস্তার উপর হাতাহাতি হয় তাদের মধ্যে। এ সময় তাদের পাঁচলাশ থানায় পাঠিয়ে দেয় সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্যরা। আমার ঘটনা প্রবর্তক মোড়ে ওই ছেলের বাবা দিয়ে মামলা দিচ্ছে, আমি 2 জনকে অ্যারেস্ট করেছি, 2 জন করে চালান দিয়ে। তবে পাঁচলাইশ থানা পুলিশ তাদের মধ্যে কোনো সুরাহা করতে না পারায় তাদের পাঠিয়ে দেওয়া হয় পটিয়া থানায়। সেখানে ছেলের পরিবার মেয়ের পরিবারের উপর হামলা করে। এতে মেয়ে সহ তার পরিবারের কয়েকজন আহত হয়। পরে সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত এসআই সৌরভ বসাক। ছিলাম আমার প্রবর্তক মোড়ে কিছু লোকজন আমাকে আক্রমণ করছে। পরে এই বিষয়ে তো আমি থানায় 5টা থানায় মামলা করেছিলাম। পরের দিন আবার এই ঘটনা ঘটছে। আমি আপনার সাথে সাক্ষাৎ হলে বিস্তারিত জানাবো। ধন্যবাদ। তবে ঘটনাটি দেখে কেন নীরব ছিল পটিয়া থানা পুলিশ, এই বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জানান, এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। আমার থানার সামনে কোনো মারামারির ঘটনা ঘটেনি। যেখানে ঘটেছে সেই থানায় ব্যবস্থা নেবে। ওদের বাড়ি এই কারণে ওদেরকে পাঠাইছিল এখানে তারা মিসিউল করে ফেলার জন্য। বললাম যে মারামারি হচ্ছে প্রবর্তকের মোড়ে, এরপর আপনি মারামারি আর ঠেলা ধাক্কা যদি কথা টানাটানি হয় ওটা আরো আমাদের বিপরীত হচ্ছে না বলেন। না এরকম কিছু হয় নাই। আমি ছুটিতে ছিলাম কিন্তু আমি এরকম কোনো কিছু জানি না। আর আমাদের ঘটনা যেখানে ওইখানে অভিযোগ দিবে, এটা হলো বিষয়। ঘটনাস্থল যেখানে ওইখানে অভিযোগ দিবে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।